হাত ধরে গোলটা বড় করো। বড় 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 বড়। এই নাম পাচ্ছ তো দেখো, এই নামটা দিয়েছো, পেছন পাতলো হয়েছে। আমার এই পেছন পর রাখো, এই পাতলো আমার এই পাতলো আমার পা দাও, কান পা দাও, পা পাতাও, এই তোলো, এই পা দাও, এই পাতলো হচ্ছে হবে হবে কেমন হবে। এবার এই 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 কি হচ্ছে তোমার সমস্যা কি বলো? বলে যাচ্ছ না খুশি বলো। হ্যাঁ, তিয়াসার নাম বলো জোরে। তিয়াসার পরে আরেকজনের নাম বলো জোরে জোরে জোরে। সৌগত। সবার মনে আছে তো? তারপরে তিয়াসা, সৌগত, তারপরে সপ্তর্ষি বৈরাগী। কটা নাম হলো? তিয়াসা, সৌগত, সপ্তর্ষি, তাই তো? হ্যাঁ, বলো নাম বলো, আবার বলো। হ্যাঁ, দিশা দে, ঠিক আছে? তার মানে দিশা দে। গুড। এবার 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 আমরা এই পায়ের তাল দিচ্ছি, পায়ের তাল দিচ্ছি। হ্যাঁ, পায়ের তাল দাও 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 দাও। গোল করে দাও, গোল করে দাও, গোল করে বড় 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 করো। এখানে হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। তোমরা শান্ত হয়ে বসো থেকে এই চুপটি করে বসো। এই আমি বলছি মন দিয়ে শোনো। ঠিক আছে, তাই শোনো, এই বাবা বলি এর আগে একটা গান আছে না? আচ্ছা বেশ ঠিক আছে, আমি বলছি তোমরা মন দিয়ে শোনো। এক দেশে এক রাজা ছিল, তার হাতি সালে অনেক হাতি ছিল, ঘোড়া সালে অনেক ঘোড়া ছিল, কিন্তু রাজা মৃত্যু হয়ে গেছে। রাজামশাই আর রাজ্যভার নিতে পারছেন না। একদিন রাজকুমার কিরণ কুমারকে ডেকে বললেন, ঠিক আছে, গুড। হ্যাঁ, আচ্ছা গানটা ধরো, গানটা ধরো। হ্যাঁ, ঠিক আছে, গানটা বলো। গল্প পুরো, গল্প পুরো, গল্পে শুনতে চাই। রাজমন্ত্রী ভূত পেত্নী দেখা যেন পাই। সাত সমুদ্র 13 নদী পেরিয়ে যাব দূরে। মেঘের দেশে হারিয়ে যাব পরীর গানের সুরে। তোমার ঝুলির মধ্যে জানি গল্প হাজার হাজার। কাশ্মীরের গল্প আছে আসে সিংহ রাজা। এসব গল্প আমরা যেমন শুনতে চাই যাই। তোমার হৃদয় নাই, তোমার হৃদয় নাই, 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 নাই। আচ্ছা বেশ 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 তোমরা একটু টুকটু করে বসো। তোমাদের নাচর বাংলা শুরু করেছো, এই আমার গল্প না বলে আর উপায় নেই। তাহলে শোনো, আমি গল্প বলি। এক দেশে এক রাজা ছিল, এই রাজার হাতি সালে প্রচুর হাতি ছিল, ঘোড়া সালে প্রচুর ঘোড়া ছিল, কিন্তু রাজামশাই ভীত হয়ে গেছেন। রাজামশাই আর এই রাজ্যভার নিতে পারছেন না। একদিন রাজকুমার কিরণ কুমারকে ডাকলেন তার রাজ দরবারে। কি বললে? বললে আচ্ছা, রাজ দরবারে চলে এসো, চলে এসো। রাজ দরবার আচ্ছা, মিনিট
আরে কে নেই ও কষ্ট করবে ওটা কষ্ট ওইটা প্রাসাদ মনে হচ্ছে হ্যাঁ ওইটা প্রাসাদ মনে হচ্ছে হ্যাঁ পুরো একটা প্রাসাদ কিন্তু কিন্তু প্রাসাদ হয় তাহলে রাজার কর্মচারী বা রাজপ্রহরী কিছু তো থাকবে কিছুই তো দেখতে পাচ্ছি না আমি কোথায় এসে পড়লাম মানে প্রাসাদটা দেখা যাচ্ছে না কোথায় বললাম আবার এটা 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 ভূত প্রেত নির্দেশ তো নয় না এটা কোথায় এটা আমি কিছুই বুঝতে পারছি না যদি ভূত প্রেত নিয়ে আসে তাহলে তোর আর দিয়ে একবার খচাত করে দেবো রাক্ষস আসে তাহলে যদি রাক্ষস আসে তবে এক এক করে একটা গুন্ডা নামিয়ে দেবো
উৎপল উৎপল ক্যামেরা লাইনটা দে, ক্যামেরা লাইন দে, চার্জ নেই, লাইন নেই।
বলবি তো সিগন্যাল দিয়ে হাতে শুরু হয়ে আসলে হ্যালো, আমরা আমাদের প্রথম মুখাভিনয় অনুষ্ঠান এখানে শেষ করলাম। এরপর আমাদের সুন্দর সুন্দর আরও অনেক অনুষ্ঠান রয়েছে, নৃত্যানুষ্ঠান রয়েছে, নাটক রয়েছে, পুতুল নাটক রয়েছে এবং আমাদের মচন্দপুরের ধীরাজ হাওলাদারের মুখাভিনয় অনুষ্ঠান রয়েছে। আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের বাদিক থেকে সজল বিশ্বাস, এই ছেলেটা বোবা, কথা বলতে পারে না। আমাদের ডিরেক্টর মাননীয় শ্রী চন্দ্রকান্ত শেয়ালি, আমি ধীমান সমাদ্দার রয়েছে। আমাদের আজকে যার কারণে এই মাইনটা তোলা হয়েছে, সত্যি নিতাইয়ের জন্য মাইনটা তোলা হয়েছে, কারণ এ অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মাইনে যেটুকু সময় দেয়, আমরা সত্যি খুবই ধন্য যে সময়টুকু দেয়। কারণ এ নিজে ব্যক্তিগত একটা জব করছে, তারপরে চাষবাস করছে, তারপরে আমাদের এখানে এসেও সময় দিচ্ছে। আজকে এর কথা ভেবে এই নাটকটা আমরা তৈরি করেছি এই প্রেক্ষাপটে। যাই হোক, রয়েছে পিয়ালি রয়, রয়েছে গোবরডাঙ্গা বাড়ির সুস্মিতা সুর, রয়েছে আমাদের খুব কাছের ভাই বাঁধন বোস, রয়েছে আমাদের নতুন ছেলে প্রদীপ মণ্ডল, রয়েছে আমাদের বৌমা আমাদের রূপী বিশ্বাস, এখন বোস হয়ে গেছে। যাই হোক, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা মাইম একাডেমি অফ কালচারের মুখাভিনয় অনুষ্ঠান এখানে শেষ করছি। এরপর আমাদের নৃত্যানুষ্ঠান রয়েছে। তিয়াসা হচ্ছে আমারই পরিবারের একজন সদস্য, আমার ছোট্ট মেয়ে তিয়াসা। না ওটা না, প্রণাম করো, যেটুকু প্রণাম করো। আর এটা ওইদিকে টাকা, ওইদিকে টাকা, ওইদিকে এটা ধরে এরকম ধরে, এটা ভালো সোজা করে ধরো। হ্যাঁ, এবার প্রণাম করো। হ্যাঁ,
হ্যাঁ এই যে ঠিক আছে, সকলকে প্রণাম করো হাতে। এই এখানে এদিকে 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 এদিকে, হ্যাঁ হ্যাঁ এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ অদৃশ আসো, অদৃশ রায়। হ্যাঁ এই তো অদৃশ, অদৃশ এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ গুড। ধীমান, ধীমান কই? ধীমান, ধীমান আমাদের সাথে মিউজিকে আছে, ঠিক আছে এখানে থাক। দেবব্রত ও মেকআপ করছে আছে। সঞ্চিতা আছে, সঞ্চিতা এই যে ওরা এই 7 দিন ধরে সকালবেলা এসে এখানে ওয়ার্কশপ করছে। হ্যাঁ ওইখানে নাও সঞ্চিতা, হ্যাঁ ওইদিকে তাকাও একটু, হ্যাঁ এই তো গুড। চলে এসো এখানে, চলে এসো এখানে দাঁড়াও, হ্যাঁ সৌগত, সৌগত চলে আসো। ওরা খুব ভালো স্টুডেন্টস এবং এই 7 দিন ধরে সকালবেলা ওরা নিজেরা এসে একসঙ্গে ওয়ার্কশপ করছে এবং এই যে সৌগত, হ্যাঁ চলে এসো, হ্যাঁ ওইটা ভালো। সপ্তর্ষি আসো, সপ্তর্ষি সপ্তর্ষি চলে এসো, খুব সুন্দর। দিশা, দিশা, দিশা আজকে অভিনয় করবে। যারা যারা এখানে সার্টিফিকেট দিচ্ছে তারা তারা আজকে অভিনয় করবে। ছোট্ট একটি নাটক ওনাদের ওয়ার্কশপের মাধ্যমে তৈরি হয়েছে। সেই নাটকটি আজকে আপনাদের ভালো লাগবে। প্রদীপ, প্রদীপ কোথায়? প্রদীপ আসেনি? হ্যাঁ প্রদীপ ভেতরে আছে, মেকআপ করছে। হ্যাঁ সৃজন, সৃজন কোথায়? চলে এসো, চলে এসো, এই তো হ্যাঁ এই বাস এই যে চলে এসছে। হ্যাঁ চন্দ্রকান্তের মা, ছোট্ট মা, দেখেছে? হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ দাঁড়া ওখানে, হ্যাঁ 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 দাঁড়া এখানে। শেষটা, শেষটা কোথায়? চলে এসো, এই তো ও 7 দিন ধরে সকাল সকাল চলে এসেছে নাটক করবে বলে। বাড়ির লোক ওকে নিয়ে এসছে সঙ্গে করে। হ্যাঁ ওকে দেখে আমাদের শেখা উচিত যে এই ছোট্ট মেয়ে এতটা এনার্জি নিয়ে কি কষ্ট করে ও নাটক শিখছে। হ্যাঁ তুমি এখানে দাঁড়াও। একটু হ্যাঁ এসো, এই চলে এসো, হ্যাঁ হ্যাঁ কপিল, কপিল কোথায়? চলে এসো। হ্যাঁ কপিল, কপিল নাও, হ্যাঁ এখানে দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে দাঁড়াও। হ্যাঁ আর কেউ আমাদের মধ্যে বাকি নেই তো? কেউ আছে বাকি? আর এটা না, হ্যাঁ হ্যাঁ কেউ বাকি আছে? আচ্ছা আপনারা একটু উঠে এখানটা দাঁড়ান, তাহলে ওরা একটা সকলে মিলে আমরা ছবি তুলে নিই, তারপরে সে
ভেবে চাকা হাম্বা হাম্বা ঠিক 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 দাও ভাই নাকে এক টিপ নস্যি খাও তারপরে এক মগ লস্যি লাগে জুড়ি জুড়ি সুড়চুড়ি হ্যাচ্ছো হ্যাচ্ছো ঠিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চাকা ভেবে চাকা হাম্বা হাম্বা ঠিক 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 জামতলা আমতলা নিমতলা পথে পাবে নয় নয় এ তো ঠাট্টা খাও পেট ভরে গাট্টা কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে টক 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 চরে টপকা আর কত দূরে বগদাদ মক্কা গায়ে লাগে ছেকা ভেবে চাকা হাম্বা হাম্বা ঠিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে ছেকা ভেবে চাকা হাম্বা হাম্বা ঠিক 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 গোলগাল বিশু নন্দী দিন রাত হাটে ফন্দি জুড়ি জুড়ি বুড়ি বুড়ি বড় বড় কথা বলে তাগড়াই ভেটে বড়দা খায় পান সাথে জর্দা ফুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে ফুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে এ বাড়ির খেতে চায় ভুড় কুচকে ও বাড়ির খেতা হাসে মুখ মুচকে গায়ে লাগে চাকা ভাবা চাকা হাম্বা হাম্বা ঠিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চাকা ভাবা চাকা হাম্বা হাম্বা ঠিক 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 হাম্বা হাম্বা ঠিক 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 হাম্বা হাম্বা ঠিক 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 হোপাই ঝিপাই হুবা হুবা লুপাই রেগে টেকা বিবি টেকা ইঙ্গা মিঙ্গা টেকা তুম এখানে পেগে হারাকেডি হুম্বা ডুবা ডুবা তুম ai joku maku jingi lake ai joku maku jingi lake arare araro ya ho arare araro ya ho dare 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 tum tak tum tak dare 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 tum tak tum tak ছবি ভালো হয় কিরম কালার ছবি হয় নিচে লাল ওই লাল লাইট দিতে হয় সরি ঝাটলা পাকায় রাস্তার ধারে জ্যান্ত মানুষ ঘুমায় ভাগাড়ে অথচ জেলে এদেশে জন্ম নাও তুমি মরক বাড়ি কান্নার রোল সারা
তো মাঝে মাঝে ছবি তোমার খোপায় ফুল গুজে দাও তুমি। এদেশের আমরি যখন তখন ভারতে খায় বেশ সার পান্না কহুকো জ্ঞানী গুণী জন প্রভুরা রাখেন ঠগেদের মন। এখনো যে মেয়ে গানের সুরে ভেসে যাও তুমি। এদেশের নেতারা হাওদায় চলে শিকার গাথের বাক্যের পরে আসলের যে দেখিটাই দামি বিচিত্র দেশ। কৃতজ্ঞ আমি এখনো যে মেয়ে এদেশে জন্ম নাও তুমি। আসসালামু আলাইকুম। উপস্থিত ভদ্রমণ্ডলী, জয়বতী কন্যার সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা, জয়বতী কন্যার মতন এরকম সামান্য নারীর দুঃখের কথা শুনবার জন্য এত মানুষ, মনে হয় এবার মরবার সময় কষ্ট কম হবে। ভাবছেন তো এই শুরুতেই কেন মরবার কথা বলছি? আরে এটাই তো আমার পোড়া কপালে লিখন। এই পর্যন্ত তিনবার মৃত্যু আমার শেষ। কোনোভাবে সঠিক জীবন ভোগ করে হয়ে ওঠা হয়নি। প্রভুর আদেশে আমার বারবার মৃত্যু মুখে পড়তে হয়, ফিরে যেতে হয় দয়াময় প্রভুর কাছে, আর জন্ম নিতে হয় নতুন কোনো দেশে, নতুন কোনো বেশে, নতুন কোনো সংসারে, আর নতুন কোনো পরিচয়ে। কেমন করে ঘুরে সেই দুঃখের চাকা? একটু সবর করুন। প্রভু, প্রভু, কি হচ্ছে কি? কে ডাকে আমায়? এই অর্ধেক পূর্ণিমা অর্ধেক অমাবস্যায় এ কি? এ তো এক অর্ধ নগ্না ক্লান্ত বিবশা। আমি একজন সামান্য নারী প্রভু। হ্যাঁ, সে তো গন্ধেই প্রমাণিত। নারীর বুঝি গন্ধ থাকে? জন্মগত নয়, আরবি। আর সেই গন্ধেই অনুমিত হয় কে সম্পূর্ণা, কে অসম্পূর্ণা, কেই বা নারীর পরিচয় নারীত্বহীন নারী। আমি তোমার কোন গোত্রের বৃত্তে আটকে আছি প্রভু? তুমি সম্পূর্ণ। মৃগনাভির গন্ধ তোমার দুর্দান্ত হিন্দু, আর সেই গন্ধেই তোমার ভাগ্য নির্ধারিত। সে তুমি অসুর কুল, মানব কুল, দেব কুল, যে করে উদ্ভাসিত হও না কেন, এই মুহূর্তে
কি তোমার দেশ কাল পরিচয় কন্যা? এই মুহূর্তে আমি এক জৈবতী কন্যা। রাষ্ট্রের সেবা রেখায় দেশ আমার বাংলাদেশ, জেলা চট্টগ্রাম। বাপের নাম সেলিম আলদিন। জন্মসূত্রে মুসলমান। সবই তো জানো প্রভু, পুনর্বার জিজ্ঞাসা কেন? জানি জানি, সবই তার মেহেরবানির ফল। কিন্তু এবারে জন্মে পাল্টে যাবে তোমার দেশ, তোমার জাতি, ধর্ম আর বাপ মায়ের নাম। পাল্টে যাবে তোমার কষ্টের কারণ, তোমার মৃত্যুর কারণ। কিন্তু কিন্তু আমি দুঃখিত জৈবতী কন্যা, মৃত্যু তোমার পূর্ব নির্ধারিত। জানি তোমার অর্থাৎ পুরুষ দেবতার ইচ্ছেই আমায় বারবার জন্ম নিতে হবে নতুন কোন ধর্মের জোছরে। প্রভু প্রভু আমাকে এবার কোথায় পাঠাবে? কোথায় যেতে মন চায় তোমার? ইন্ডিয়া যেতে চাই প্রভু। বাংলাদেশে মেয়েদের অনেক কষ্ট, ঝাঁটার বাড়ি বাড়ি পাথর ছুঁড়ে মারে। জন্মাতে যতটা না কষ্ট, মরতে আরো বেশি কষ্ট। শুনেছি ইন্ডিয়ান মেয়েরা অনেক বেশি স্বাধীন, খুশি মতো চলে ফেরে কথা বলে। আমায় তুমি ইন্ডিয়ায় পাঠাও প্রভু, আমি ইন্ডিয়া যেতে চাই। তোমার ইচ্ছাই পূর্ণ হোক। প্রভু হোক বললেই হয়। প্রভু বারবার হোক বলেছেন, আর বারবার আমায় জন্ম নিতে হয়েছে নিত্য নতুন জননীর গর্ভ ছিঁড়ে। প্রমাণিত করতে হয়েছে নিজেকে। কোনোবারে আমার সম্পূর্ণ জীবন ভোগ করে হয়ে ওঠা হয়নি। প্রভুর ইচ্ছে আমায় বারবার মৃত্যু মুখে পড়তে হয়। তাই প্রভুর ইচ্ছে এবারকার জন্ম আমার ইন্ডিয়ায়, পশ্চিম বাংলার নিম্ন মধ্যবিত্ত মুসলমান পরিবারে। জন্ম হইল রে, জন্ম হইল রে। মাইয়া সুখের লাগা ইন্ডিয়াতে জন্মাইল রে, মাইয়া সুখের লাগা ইন্ডিয়াতে জন্মাইল রে। দুঃখ ভোগ কপালে তার আছে বিধি লিখন, কন্যা সন্তান রূপে সেবা জন্মাইল যখন। বড় ঘরে বৈশা বইনা হাপুত হুপুত খায়, আবার গরিব ঘরে জন্মাইলে ভুকা পেটে নয়। ভুকা পেট সুখা পেট আধা পেটে রে, ভুকা পেট সুখা পেট আধা পেটে রে। সর্বহানি মাইয়া দুঃখে এতই অজরে, সর্বহানি মাইয়া দুঃখে এতই অজরে, সর্বহানি মাইয়ার দুঃখে রাখো ওজরে। মতিয়া বিবি নেহের বানু সাহাবানু, যে নামে ডাকুন না আমায় বাদী একদম জহুকুম হাজির। আদেশ বাবুজি, ঘরের কাম করতে হবে, বদন में 25 রকম দাঁত টিপা টিপি করতে হবে। আরে হওয়া যায় না, হুজুরের গুस्सा খাওয়ানোর জন্য লাত খেতে হবে। আরে फरमाए जनाब, शर्माने की कोई बात नहीं। और मैं भी कितनी उल्लू हूँ, शर्म की बात और आप लोगों के साथ। आप सब शरीफ इंसान, अल्लाह ताला की कृपा है, आप सब रुकत पर मुट, अल्लाह भी मर्द है। इसीलिए तमाम औरत के दुख सुनने का वक्त भी कम है, डिसीजन लेने की मर्जी भी कम है। इसका मतलब जो चल रहा है उसे चलने दो यार। ये युग समझौता का युग, समझौता करो और अपना कुर्सी ठीक ठाक रखो। न्याय नीति धर्म शर्म ये सब गरीब के लिए, और ठीक से बोलना है तो औरत के लिए।
33% संरक्षण, वो भी तो एक समझौता। हाय अल्लाह, उसमें भी चाल बहाना औरत गुलों के सिर्फ आलू मूली गोभी बनाने के लिए, लागू करने के लिए थोड़ी। এই পর্যন্ত রইলো এই কথা। এরপর শোনেন 1 2 3 করিয়া মতিয়া বিবির কথা। জনমটার কথা ইয়াদ দিলাম, लेकिन 5 বছর বয়সের আগে সব আমার দিলে বায়োস্কোপের মতন দৌড় रहा है। 5 বছর উমর যেই হয়ে গেল, আমি জান আমায় ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, বিটিয়া बिटिया, अरे बिटिया, तू तो बहुत डागर হয়ে গেছিস, हाँ? अमीर मोहतरम, सुन, आज से रूप लिए चौकाटे बाहर जाना बिल्कुल बंद। আমি বললাম, আমি শাইলা পিয়ালি মনোরমার মতন আমারও স্কুলে যেতে ইচ্ছে করে, কায়েত বাড়ি শ্যামলীর মতন আমারও গান গাইতে ইচ্ছে করে। আমি আমায় বাঁধাও না আম্মি, ও আমি তোবা তোবা তোবা। হ্যাঁ, এই কোন কাফেরের মতো কথা বলছিস তুই? হ্যাঁ, তুই তো জঘন্য না, জায়গা হবে না। হ্যাঁ, তোর কি হবে ভেবেছিস? হ্যাঁ, কান্না কাপড় সবাই শ্বশুর বাড়ি তো ভদ্র গাবে শুনি। হ্যাঁ, এই ঘরের কাজ করতে হবে না। হ্যাঁ, গান শিখবে, ওকে গান না। সেই থেকে শুরু হলো মতিয়া বিবির দুঃখের খাটুনি। দুঃখের কাটিনি শুরু হইল মতিয়ার কপালে, মতিয়া বুঝতে পারলো না, খোদা জানতে দিল না। কুসুম ফোটার আগে পরিচালক তপন দাস মহাশয়কে, তপন দা একটু সামনে আসবে, সামনে এসো। নিতা একটু টেনে দে, সাগর টেনে দাও, সাগর টেনে দাও। তপন দাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে মাইম একাডেমি অফ কালচারের স্টুডেন্ট রূপী বিশ্বাস। জোরে একটা হাততালি। সত্যি অসাধারণ একটি নাটক আমাদের সামনে উপস্থাপন করলেন, সত্যি খুব ভালো লাগলো। রূপী দাও। এবার উত্তরে দিয়ে সম্মানিত করছে আমাদের সংস্থার স্টুডেন্ট পিয়ালি রয়। সবাই একটু জোরে হাততালি দেবেন, সবাই একটু জোরে। এবার স্মারকদের সম্মানিত করছেন আমাদের মাইম একাডেমি অফ কালচারের পরিচালক মাননীয় শ্রী চন্দ্রকান্ত শিয়ালি মহাশয়। একটু জোরে হাততালি হয়ে যাক। সুন্দর একটি নাটক আমাদের সামনে আজ উপস্থাপন করেছে, সত্যি অসাধারণ একটি নাটক আমি তো সেই মেয়ে। তপনদাকে বলবো একটু সবার সঙ্গে যদি একটু পরিচয় করি তো খুব ভালো হতো। সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে মন ভরে গেছে, দুদিন ধরে যে ফেস্টিভ্যাল করছে এখানে। আপনারা প্রথমেই বলি, আমি সবসময় বলি যে নাটক দেখুন, নাটকের পাশে থাকুন এবং ছোট ছোট ছেলে মেয়েদের আরও নাটকে উৎসাহ দিন। আজকে অনেক মানুষ এসেছেন এবং কালকে আরও মানুষে ভরে দেবেন আপনারা। নাটক একজন দেখার পরে আরেকজনকে গিয়ে বলবেন যে একটি ভালো নাটক দেখলাম। আজকে 3 থেকে 4টি নাটক আছে, ভালো ভালো নাটক আছে, আপনারা অবশ্যই দেখবেন, দেখে যাবেন, গিয়ে বিবেচনা করবেন, করে আবার আরও মানুষজনকে বলবেন যে আমরা এখানে ভালো একটা উৎসবে গিয়েছিলাম, সেখানে ভালো ভালো নাটক হয়েছে এবং আগামীকাল শিশু বাচ্চারাও কালকে খুব সুন্দর নাটক করেছে, তাদেরও ভালো লেগেছে। আশা করি আপনাদেরও আজকের নাটকগুলো সব ভালো লাগবে এবং এখন যে নাটকটা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে। কি ভালো লেগেছে তো নাটক? হ্যাঁ, গুড। আরও ভালো ভালো নাটক আছে, অবশ্যই আপনারা দেখবেন। আর সময়টা অনেকটাই নিয়ে নিয়েছি আমরা তাড়াতাড়ি একটু পরিচয় করে দিই। বিশ্বজিৎ রায়, পৃথা ভট্টাচার্য, সুপর্ণা গুপ্তবীর,
লিসা দাস, সোনু, সুজিত সাহা, লাইট আর হচ্ছে এসে লাইটে রয়েছেন এসে সাগর দাস, আর ওখানে রয়েছে আমাদের মিউজিক অপারেট করলেন মনোজিৎ। এবং আপনাদের সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ খর্দা থিয়েটার জোনের পক্ষ থেকে যে এত সুন্দর আয়োজন করেছে চন্দ্রকান্ত এবং চন্দ্রকান্তর পুরো টিম এবং তার পরিবার। আমি এখানে প্রায় 7 দিন ধরে সকালবেলা আসা যাওয়া করছি, খাওয়া দাওয়া সম্পূর্ণ দেখাশুনো সব করেছেন, তারা মন ভরিয়ে দিয়েছেন এবং আমরা চেষ্টা করলাম আপনাদেরকে মন ভরিয়ে দেওয়ার জন্য। কতটা পারলাম কি পারলাম সেটা পরে প্রশ্ন। এখন আরেকটি ভালো নাটক আছে, অবশ্যই আপনারা দেখে যাবেন। ধন্যবাদ, আবার দেখা হবে। শুভরাত্রি।